গল্পের নাম ইঁদুর আর বিড়ালের বুদ্ধির খেলা। একটি মজার ও শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে। অনেকদিন আগের কথা, এক গ্রামে ছিল একটি পুরনো গৃহস্থ বাড়ি। সেই বাড়ির রান্নাঘরে আর গোদাম ঘরে থাকতো অনেকগুলো ইঁদুর। তারা সারাদিন লুকিয়ে থাকতো আর রাত হলেই ঘুরে বেড়াত, কখনো চালের ডিব্বায়, কখনো মাটির হাঁড়িতে, আবার কখনো দুধের পাত্রে ঢুকে খাবার খেয়ে নষ্ট করত। গৃহস্থ আর তার স্ত্রী কিছুতেই এই ইঁদুরদের ঠেকাতে পারছিল না। একদিন তারা ঠিক করলো এবার একটা বিড়াল নিয়ে আসতে হবে। সেই বিকালে গৃহস্থ এক বড় কালো রঙের বিড়াল নিয়ে হাজির হয়েছে। চোখ দুটি তার জল জল করে আর পা ফেলে হাঁটে খুব নিঃশব্দে। সে আসার পরের দিন থেকেই সমস্যা শুরু। প্রথম রাতে 3টি ইঁদুর বিড়ালের শিকার হলো, পরের দিন আরো 2টো। ইঁদুরদের মন এখন ভীষণ খারাপ ও আতঙ্কে। কেউ আর রাতের অন্ধকারে বের হতে চায় না। তারা একে অপরকে বলে, এইভাবে চললে তো আমরা কেউই বাঁচব না। এরপরে একদিন সভা বসলো ইঁদুরদের। এক বুড়ো অভিজ্ঞ ইঁদুর সবাইকে ডেকে একটা সভা ডাকলো। সব ইঁদুর এসে হাজির হয়েছে। কেউ বলল, চলো গোদামঘর ছেড়ে পালিয়ে যাই। কেউ বা আবার বলছে, চলো দল বেঁধে বিড়ালের উপর হামলা চালাই। তখন এক ছোট্ট চটপটে ইঁদুরের আবির্ভাব হলো। উঠে দাঁড়িয়ে সে বলল, একটা বুদ্ধি আছে। যদি বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিই তাহলে কেমন হয়? তাহলে সেই যখন হাঁটা চলা করবে আমরা ঘন্টার শব্দে বুঝে যাব এবার বিড়াল আসছে, আর লুকিয়ে পড়বো যে যার মতো। সব ইঁদুর হাততালি দিল। বাহ, কি দারুণ বুদ্ধি! ছোট্ট ইঁদুর তো সত্যিই খুব চালাক, খুব চমৎকার। কিন্তু প্রশ্ন আসলো এবার। এতক্ষণ চুপ করে বসে থাকা সেই বুড়ো ইঁদুর এবার ধীরে ধীরে বলল, তোমার বুদ্ধি খুব ভালো, কিন্তু প্রশ্ন হলো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সবাই চুপচাপ হয়ে রইল। একজন বলল, আমি তো পারবো না। আরেকজন বলল, বিড়াল তো বিশাল, আমি কাছে গেলেই আমাকে খেয়ে ফেলবে। সবার মুখে ভয় আর হতাশা দেখতে পেল। কেউ কিছু বলতে পারে না। ছোট ইঁদুরটাও আর কিছু বলে না। এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। পরামর্শ বা বুদ্ধি দেওয়া সহজ, কিন্তু সেই কাজটি করার সাহস আর দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন। শুধু বুদ্ধি নয়, সাহস ও বাস্তবতা বোঝা একজন সত্যিকারের বুদ্ধিমান ও নেতার পরিচয় বহন করে। আজকে গল্পটি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী আরো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনারা সাজেস্ট করতে পারেন আপনারা কোন ধরনের গল্প শুনতে চান এবং দেখতে চান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।